সরকারের টাকা আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে দু একদিন অত্যন্ত সমগ্র বাংলাদেশের জনগণকে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত ছিল। কিন্তু আরেকটা বিষয় আছে, এখানে উন্মুক্ত যদি করে দেয়, সবাই যদি সমানে ভিতরে ঢোকে, ভিতরে যে পরিবেশটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এই যে 20 টাকা 50 টাকা নিতেছে আমরা শুনতেছি, তা আসলে টাকাও নিতে হবে সরকারকে, টাকা নিতে হবে। এই তো এত বড় একটা মানে জুলাই স্মৃতি জাদুঘর, এখানে কিন্তু খরচ আছে। তো এই কেউ তো কারো পকেট থেকে মানে দিবে না, এককভাবে আসলে দেওয়া সম্ভব না। তার জন্য যারা যারা এটার ভিতরে যাবে 50 টাকাতে সরকার যে এটা নির্ধারিত রেট করছে টিকিট, ওই রেটে আমাদের টিকিট কাইটা ঢুকতে হবে। তো ঢোকাটাই আসলে আমরা মনে করি যে উচিত। এখন দেখেন এখানে আমরা আসলে আসছি মানে ভিতরেও ঢুকতে, টিকিটও কাটতে পারি নাই, ভিতরেও ঢুকতে পারি নাই। এখানে কোনো শৃঙ্খলাই নাই। জুলাইকে নিয়ে যার যার অনেকে আখের গুছাইছে, আখের গুছাইছে। এই জন্য জনগণ অভিযোগ করে যে জুলাই নিয়ে কেউ কেউ মানে বিক্রি করছে। জুলাই বিক্রি করা আসলে উচিত না, কারণ এই অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সর্বস্তরের জনগণ কিন্তু রাস্তায় নামে আইছে। অন্যায়টাকে আমরা কোনো মতে মানে প্রশ্রয় দেই না। অন্যায়ের বিরুদ্ধে আমরা, যারা এই অন্যায় করবে, এই যে এটা আসলে একটা লাইন করার দরকার ছিল, পুরুষের একটা লাইন আর একটা লাইন মহিলাদের একটা লাইন। এখানে দেখছেন কোনো লাইনই নেই, মানে হজবরি অবস্থা। তো আসলে এটা আসলে কোনো মতে উচিত নাই। তাই না? বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা ওই যে মানে ঠেলা লাগে একেবারে নিচে পড়ে যা চিকুর বাকির। আমি যে কিছুক্ষণ আগে শুনলাম চিকুর বাকুর দিতেছে। এখন এই মানুষের তলে পরে যদি মইরা যায়, তাহলে এই যে বাচ্চাটা মানে তার বাবার মার আকুতি মিনতি, একটা সন্তান তার কত সম্পদ সে নিজে একমাত্র বোঝে। তে আসলে শৃঙ্খলা প্রয়োজন আমাদের।